দীর্ঘ ১৭ বছর ধরে দেশের প্রায় ১০০ কোটি হিন্দুর উপর যে সন্ত্রাস চলছিল তার ধরাশায়ী হয়েছে দুদিন পূর্বে। মালিগাঁও বোমা বিস্ফোরণের ঘটনায় যে ৭ জনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছিল তারা এনআইএর বিশেষ আদালতের রায়ে মুক্তি পেয়েছে। ২০০৮ সালে ঘটেছিল এই ঘটনা। সেই ঘটনায় দুজনকে মূল অভিযুক্ত হিসাবে দাবি করা হয়েছিল, তারাও আদালতের রায়ে মুক্তি পেয়েছে। এই মামলায় ৭ অভিযুক্ত আদালতের রায়ে মুক্তি পেয়েছে। তারা সেই ঘটনার সাথে যুক্ত ছিল এমন কোনো প্রমাণ আদালতে জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা। বিস্ফোরণের কাজে যে বাইকটি ব্যবহার করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল, সেই বাইকে বোমা বিস্ফোরণ হয়েছে বলে কোনো প্রমাণ আদালতে জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা। দ্বিতীয়ত, যে কর্নেলের শ্রীকান্ত পুরোহিতের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, সেই কর্নেলের বিরুদ্ধে কোনো প্রমাণ আদালতে জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা। এই ঘটনার পেছনে ছিল তৎকালীন কংগ্রেস দলের ভোট ব্যাংকের রাজনীতি। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটা বলেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত। সাথে ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। আমরা যদি ২০০৭ সালে হায়দ্রাবাদ মক্কা মসজিদ বোমা বিস্ফোরণের ঘটনা দেখি, সেখানেও দেখা যায় ঘটনা সংঘটিত হওয়ার পর ১০০ জন পুলিশ, ১০০ জন প্রায় ১০০ জন মুসলিম যুবক হুজি সংগঠনের সঙ্গে যুক্ত, তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু পরবর্তী সময় তাদেরকে রেহাই দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়।